মা মনসার জন্মকাহিনী প্রথম উল্লেখিত হয়েছে পুরাণ গ্রন্থে। মঙ্গল কাব্যে তাকে ভগবান শিবের কন্যা বলা হলেও পুরাণ অনুসারে তিনি কাশ্যপের কন্যা। তবে তিনি শেষনাগ এবং বাসুকীর বোন। একদিন সর্প এবং সরীসৃপগণ পৃথিবীতে কলহ শুরু করলে কাশ্যপ তার মন থেকে দেবী মনসার জন্ম দেন। ব্রহ্মা তাকে সর্প এবং সরীসৃপদের দেবী করেন। দেবী মনসা মন্ত্র বলে বিশ্বের উপর নিজের কর্তৃত্ব স্থাপন করেন। এরপর মনসা জগৎপিতা শিবের সন্তান হিসাবে স্নেহ লাভ করেন। তবে দেবাদিদেব শিবের কন্যা হলেও মনসা স্বর্গের দেবী হিসাবে অধিষ্ঠিত হওয়ার জন্য অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। দেবাদিদেব মহাদেব তাকে ভক্তি আর আরাধনার জন্য ভক্ত সংগ্রহে পাঠান, যে কাহিনী বর্ণিত হয়েছে মনসামঙ্গল কাব্যে। নেতার সঙ্গে মানব ভক্ত সংগ্রহে দেবী মর্তে অবতীর্ণ হন। প্রথম দিকে মানবকুল তাকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে। যারা তাকে পূজা করতে অস্বীকার করে তাদের চরম দুরবস্থা সৃষ্টি করে তাদের থেকে পূজা আদায় করেন দেবী মনসা। তবে পূজা গ্রহণে বিপত্তি ঘটে বণিক চাঁদ সওদাগরের বেলায়। তিনি কোনোভাবেই সর্পের দেবীকে পূজা করতে রাজি ছিলেন না। তিনি ছিলেন ভগবান শিবের এবং মাতা চণ্ডীর একনিষ্ঠ ভক্ত। দেবী মনসাও এক বাক্যে অবিচল, কারণ চাঁদ সওদাগরের পূজা গ্রহণ না করলে দেবী মনসা স্বর্গে অধিষ্ঠিত হতে পারবেন না। এটাই ছিল দেবতাদের শর্ত। চাঁদ সওদাগরের থেকে পূজা আদায় করার জন্য দেবী মনসা তার 6 পুত্রকে হত্যা করেন এবং তাকে নিঃস্ব করে দেন। পরে তিনি চাঁদের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকেও হত্যা করেন, কিন্তু তার বিধবা পত্নী বেহুলা চাঁদ সওদাগরকে দেবী মনসার পূজা করার জন্য রাজি করাতে সক্ষম হন। তারপর ধীরে ধীরে মা মনসার কৃপায় চাঁদ সওদাগর সমস্ত কিছু ফিরে পায়, 6টি পুত্র এবং রাজসুখ। চাঁদ সওদাগর ডান হাতে শিবের পূজা করেন, তাই বাম হাতে দেবী মনসার দিকে ফুল ছুঁড়ে দেন। দেবী মনসা তাতেই খুশি হয়ে তার ধনসম্পত্তি আরও দ্বিগুণ বাড়িয়ে দেন। এরপর থেকে ধীরে ধীরে মর্তে মা মনসার পূজা প্রচার হয়।